কেমন আছেন আপনারা? কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসছেন? 15 দিন। বাড়ি কোথায় আপনাদের? শকুন্তলা পার্কের এখানে। আচ্ছা আচ্ছা, সকালে খেয়েছেন? কি খেয়েছেন সকালে? প্রথমে চা বিস্কুট, আচ্ছা, তারপরে দুধ কমপ্লেক্স। ইনি আমাদের নার্স 24 ঘন্টার জন্য আছেন এবং 24 ঘন্টার জন্য আমাদের ডাক্তারের ব্যবস্থা আছে। এমার্জেন্সির জন্য আমাদের অ্যাম্বুলেন্স আছে এবং যে কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবসময় স্টাফ আছে। আচ্ছা আচ্ছা। কী নাম আপনার ম্যাডাম? আচ্ছা, আপনি কি প্রতিদিনই আসেন এখানে? ইনি এখানে 24 ঘন্টায় থাকেন। 24 ঘন্টা থাকেন? আচ্ছা আচ্ছা। আজকে কাতলা মাছ আছে, পেঁপে আলু তরকারি আছে, উচ্ছে ডাল আছে, আলু চিচিঙ্গে ভাজা আছে, টক দই আছে, শসা আছে, লেবু আছে, আর সেদ্ধ আছে, কাঁচকলা, পেঁপে, উচ্ছে সেদ্ধ দেওয়া হয়। আর টক দই? আর টক দই ডেলি দেওয়া হয়। এটা আর খাবার কখন টাইম? 1টা থেকে 1:30টার মধ্যে প্রত্যেক ঘরে খাবার পৌঁছাবে আমাদের 1টা থেকে। আপনারা যখন এসেছিলেন এই বৃদ্ধাশ্রমে তখন কি আলমারি নিয়ে এসছেন আপনারা? আবার ওনারা সব সব দিয়েছে, খাট দিয়েছে, তাই না? আপনারা বিছানাপত্র ফার্নিচার আনেননি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া ভালো দেয়? মালিকের ব্যবহার সত্যি খুব ভালো। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এসেছি সুরক্ষা বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমটি কোথায় এবং কিভাবে আসবে সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। এবং আবাসিকরা কেমন আছে, কটা সিট ফাঁকা আছে, তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আমি পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন ভিডিওটি দেখতে থাকুন।
আর চ্যানেলটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমি কিভাবে এই বৃদ্ধাশ্রমে গেছি চলুন আপনারা একবার দেখে নিন। আপনারা অনেকেই জানেন যে আমি হালিশহর থাকি, তো আমি চলে এলাম হালিশহর। এসেই আমি আপ ডাউন টিকিট কেটে নিলাম। এখন আমি আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আমি কিভাবে যাচ্ছি আপনাদেরকে পুরো রাস্তা দেখিয়ে দেব। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমে যাবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক সহজ হবে এই বৃদ্ধাশ্রমে যেতে। আমি টিকিট কেটে নিলাম আপ ডাউন। ট্রেনে আমি উঠে পড়লাম। ট্রেন ছেড়ে দিল হালিশহর থেকে। আবার বিধাননগর গিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আবারও বলছি, আপনাদের যদি ভিডিও ভালো লাগে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হালিশহর থেকে আমি চলে এলাম বিধাননগর স্টেশনে। ট্রেন থেকে নেমে আমি শিয়ালদার দিকে আমি যাচ্ছি হেঁটে। একটু হাঁটার পরই আপনারা পেয়ে যাবেন সাবওয়ে। দেখুন বন্ধুরা, সাবওয়ের সামনে কিন্তু প্রচুর ভিড় হয়েছে। যেমন গরম তেমন কিন্তু রোদ। সাবওয়ের ভেতর দিয়ে এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাইরের দিকে। আপনাদেরকে আমি পুরো রাস্তা দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা মনে করছেন বৃদ্ধাশ্রমে যাবেন, তাহলে কিন্তু আমি যেভাবে যাচ্ছি আপনারা এইভাবে যাবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই যেতে পারবেন এই বৃদ্ধাশ্রমে। বাইরের দিকে আসলে আপনারা দেখতে পারবেন দুপাশের রাস্তায় অনেক দোকান রয়েছে, মাঝখানে রাস্তা, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। একটু হাঁটলেই আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ড। দেখুন, আমি কিন্তু বিধাননগর স্টেশন থেকে আমি হেঁটে হেঁটে চলে আসলাম বাস স্ট্যান্ড। এবার আপনারা এসে এখান থেকে কোন বাসে করে যাবেন একবার দেখে নিন। এখানে এসে আপনারা বলবেন যে চিনার পার্ক যাব, তাহলে কিন্তু আপনারা যেতে পারবেন খুব সহজেই। এখানে এসে আপনারা 211 নম্বর বাসে করে যেতে পারবেন এবং এখানে এসে আপনারা বলবেন যে চিনার পার্ক যাব, তাহলে চিনার পার্ক যাওয়ার বাসে কিন্তু আপনারা উঠবেন। বাস স্ট্যান্ডে 5 মিনিট দাঁড়ানোর পর বাস আসলো। বাসে আমি উঠে পড়লাম আর বাস ভাড়া পড়েছিল 10 টাকা। বাসের জানালায় বসে বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি যাচ্ছি এখন বৃদ্ধাশ্রমে। আপনারা চিনার পার্কে নামলে একটু বেশি হাঁটতে হবে, আর যদি আপনারা চিনার পার্কের পরের স্টপেজ নামেন তাহলে কিন্তু বেশি সময় আপনাদের হাঁটতে হবে না। আমি চিনার পার্কের পরের স্টপেজ নেমেছি, আর চিনার পার্কের পরের স্টপেজ হলো আধঘোড়া পেট্রোল পাম্প। আধঘোড়া পেট্রোল পাম্প থেকে পায়ে হেঁটে 5 মিনিট পায়ে হাঁটলে আপনারা চলে আসতে পারবেন সুরক্ষা বৃদ্ধাশ্রমে। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এবার চলে এসেছি সুরক্ষা বৃদ্ধাশ্রমে। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে আসলাম সুরক্ষা বৃদ্ধাশ্রমে। এবার আমি বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকবো, গিয়ে আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটাই হলো সুরক্ষা বৃদ্ধাশ্রম। এবার আমরা ভেতরে ঢুকবো। আর আমি কিন্তু এই রাস্তা দিয়ে আসলাম, একদমই কিন্তু এয়ারপোর্টের কাছে, তাই না? আচ্ছা চলুন আমরা ভেতরে যাচ্ছি। তো ভেতরে যাচ্ছি, আর দেখুন সামনে রয়েছে বিভিন্ন গাছ রয়েছে টবে সাজানো। দেখুন, আগে যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ছিল না, কাজ কমপ্লিট ছিল না। এই দাদা আজকে আমাকে পুরো ঘুরিয়ে দেখাবেন। কেমন আছেন দাদা? ভালো। চলুন এবার, আপনার নাম কি? চলুন এবার পুরো ঘুরিয়ে দেখাবেন। এটা কি অফিস রুম দাদা? হ্যাঁ, এটা অফিস রুম নয়,
আচ্ছা। এখানে আমাদের সমস্ত ডাক্তাররা বসবেন, চেম্বার কোথায় চলুন দেখাবেন আপনি। সমস্ত ডাক্তাররা বসবেন এখানে, বাইরের থেকে সব ভিজিটের সব ও এখানে ডাক্তারবাবুরা বসবেন? সমস্ত ডাক্তারবাবুরা বসবেন। আচ্ছা আচ্ছা, বাইরে এখানে দেখাতে পারবে এখানে। আচ্ছা। আর এটা টয়লেট রয়েছে। টয়লেট হুম, এখনো কি কাজ চলছে দাদা? না, বলছি- শুধু তার সুরক্ষা এটা ও দেখুন কাজ চলছে কিন্তু এখনো এই জায়গাটায় কাজ চলছে, আর সব তো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন লিফট কি এখনো চালু হয়নি? আচ্ছা, এই রুমটা কি কিসে দাদা? এখানে সমস্ত মেল ফিমেল বেড দেওয়া আছে হসপিটালের। ও নার্সিংহোম তাই তো? দেখুন বৃদ্ধাশ্রমে ঢুকতেই রয়েছে নার্সিংহোম। আমি আগে যখন এসেছিলাম তখন কিন্তু কাজ চলছিল, আর আজকে কিন্তু পুরো কাজ কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন রয়েছে এসি, ওপরে ফ্যান রয়েছে। এই বৃদ্ধাশ্রমে লিফটের ব্যবস্থা রয়েছে। তো লিফটের সঙ্গে কিন্তু দেখুন এখানে সিঁড়িও রয়েছে, সিঁড়ি দিয়েও কিন্তু ওপরে যাওয়ার জন্য। তো আমি কিন্তু লিফটে করেই যাচ্ছি। আমি লিফটে করে যাচ্ছি, একতলা থেকে দোতলা যাচ্ছি। আমি একতলা থেকে লিফটে করে দোতলায় চলে আসলাম। এবার আপনাদেরকে আমি দোতলার রুমগুলো দেখাবো। দেখুন এবার আমি যাচ্ছি দোতলা থেকে যাচ্ছি তিনতলা যাচ্ছি। সমস্ত হিসাবে আমি এখন চলে এসেছি তিনতলায় চলে এসেছি। আর তিনতলা আমি একটি রুমে চলে এসেছি। এখানে রয়েছেন এক কাকু, কথা বলে নেব। কাকু কেমন আছে? এই বিদেশ কেমন আছেন কাকু? নমস্কার। বলছি কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসেছেন আপনি? 12 ফেব্রুয়ারি 2026। আচ্ছা আচ্ছা, বলছি আপনারা কি দুজন থাকেন না একাই? স্বামী স্ত্রী। বাড়ি কোথায় আপনার? বাড়ি সন্তোষ ছিল। আচ্ছা বলছি
এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করেছেন কিভাবে? আমরা মানে মহালি থেকেছিলাম, মহালি থেকে আমার স্ত্রী যোগাযোগ করে। আচ্ছা, ঠিক আছে। তো বলছি কাকু, এই বৃদ্ধাশ্রমে আপনি ভালো আছেন তো? হ্যাঁ, এই বৃদ্ধাশ্রমে আপনি ভালো আছেন, পরিষেবা ভালো পাচ্ছেন? বৃদ্ধাশ্রমের মালিক এবং ম্যানেজার সেটাই তারা বলুন। আমাদেরকে বাবা মা ডাকে। হুম। আমাদের সন্তান তারা, আমাদের নিজেদের কোনো সন্তান নাই, ছেলে মেয়ে নাই। আচ্ছা আচ্ছা। তারাই আমাদের সন্তান, তারা আমাদের ভেবে থাকে। আর ইসমন ছেলেটা যা করে আমাদের জন্য করে, ও দিয়ে করে দিয়ে যায়। যেমন মলটা শেষ করে দেওয়া, এটা সেটা টুকটাক ফুলটুকগুলো এখানে আনি দেওয়া, ও যতটা পারে করে। তো বাড়িও দেখতে হয়, এখানেও দেখতে হয়। ও শরীর সবাই করে, না যা সবাই করে। আর মালিকও আর সকালে খাওয়া দাওয়ার টাইম মতো পাচ্ছেন তো? টিফিন, দুপুরের খাবার, রাত্রের খাবার একটু টাইমটা হ্যাঁ সে বলে আপনি টাইমে একটু হ্যাঁ হয়, একটু হয়? মানে খাবার কি প্রতিদিন একই রকম দেওয়া হয় না আলাদা আলাদা? আলাদা আলাদা রকম খাবার। আজকে সকালে কি খেয়েছেন? আচ্ছা, আমি চিয়াতেই খাই, আমার কর্নফ্লেক্সটা খেতে পারি না। মিসেস কর্নফ্লেক্স আর দুধ দিয়েছিল, কর্নফ্লেক্স আর দুধ দিয়েছিল। দুধ দিয়ে কর্নফ্লেক্স পরিমাণ খুব কম, দুধ জল মিশানো দুধ, কোয়ালিটি সেটা ভালো না। আচ্ছা। কর্নফ্লেক্স এখন আজকে থেকে বলে দিয়েছি আমরা, আমার মিসেসকে বলছি তুমি দুই আর ছেড়েই খাবে, একটু ছিয়া নেবে, দুধ তারপর একটু চিনি নেবে, বেশি চিনি নেবে না, সুগার আমি বেশি হাঁটাহাঁটি করি না, আমার ভালো না। ওই রোগগুলো দিয়ে ঘর একটা গন্ধ বেরোয়, প্রত্যেক আর প্রত্যেক গ্রামে একটা গন্ধ বেরোয়, বিভিন্ন রোদে হাঁটা। এই জন্য আমি একটু হাঁটি না, কোনো দরকার নেই। আমি ঘরেতেই থাকি, বসে শুয়ে থাকি, যাতে থাকি। এটা আপনার খাট? এইটা আমি দিই, ওটা আমার মিশে থাকে। ও আচ্ছা আচ্ছা। ওই যে তো সব ওষুধ, বহু রকম ওষুধ আচ্ছা আচ্ছা। কি করতেন আপনি? কি কাজ করতেন? আমি সিনিয়র ইন্সপেক্টর ছিলাম, বিয়াল্লিশে। ও আচ্ছা আচ্ছা টপ সিনিয়র ইন্সপেক্টর। আচ্ছা। আমার আন্ডার 1500 লোক ছিল, আমার আন্ডার 1500 লোক থাকতো। তো সেটা এখন মোটামুটি আপনি এই বৃদ্ধাশ্রমে ভালো আছেন তো? বৃদ্ধাশ্রমে তো বৃদ্ধাশ্রম খাওয়াচ্ছে, পড়াচ্ছে, রাখছে, তারা ওষুধ এনে দিচ্ছে, ডাক্তার কাছে নিয়ে যাচ্ছে, তারাই সব কিছু করছে। এগুলো এসব তো তারাই করছে। তো আমাদের হাত ধরা কেউ ছিল না বলেই আমরা বৃদ্ধাশ্রমে আসছি। হ্যাঁ। আমাদেরকে হাত ধরে কেউ যে ডাক্তার কাছে নিয়ে যাবে সেটা কেউ ছিল না, সেটা ছিল না বলেই আমরা বৃদ্ধাশ্রমে চলে এসেছি। সেখানে হাত ধরা আসছে, এখানে আমরা হাত ধরছে প্রয়োজনে, মানে মালিক নিজে আসলে এখানে দেখা করে যায়, বাবা মা বলে বাবা মাকে নমস্কার করে যায়। বয়স আমাদের থেকে কম, আমার বয়স তো 77, 77 পরে গেছে, আমার 77 চলছে এখন। সন্তান নাতি না থাকলে যা হয় মানুষের, পথে বাড়ি মায়াও ছেড়ে দিলাম, বাড়িতে বিক্রি করে দিয়ে এখানে চলে যেতাম। সেটা অবশ্য এখানে দিলাম এককালীন, এখানে আমরা লাইফ টাইম ছিল এখানে আমার। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের নার্স। আমাদের 24 ঘন্টার জন্য নার্স আছে। আচ্ছা। অসুবিধার জন্য, অসুবিধার জন্য 24 ঘন্টা আমাদের নার্স রাখা আছে। ইনি থাকেন সব সময়? নার্স। ভালো আছেন তো? কি নাম আপনার? প্রিয়াঙ্কা চক্রবর্তী। আচ্ছা আচ্ছা। তো এখন কি ওনাকে দেখতে হ্যাঁ, এসছেন? আপনাকে চেক আপ করবে জাস্ট। আচ্ছা। জানি। আমাকে কোথায় দেখেছেন? ঠিকানা শুনুন। ও আচ্ছা আচ্ছা। ইনি আমাদের নার্স, 24 ঘন্টার জন্য আছেন, এবং 24 ঘন্টার জন্য আমাদের ডাক্তারের ব্যবস্থা আছে। এমার্জেন্সির জন্য আমাদের অ্যাম্বুলেন্স আছে, এবং যে কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবসময় স্টাফ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। কি নাম আপনার ম্যাডাম? প্রিয়াঙ্কা চক্রবর্তী। আচ্ছা, আপনি কি প্রতিদিনই আসেন এখানে? এখানে ইনি এখানে 24 ঘন্টায় থাকেন। 24 ঘন্টা থাকেন? আচ্ছা আচ্ছা। থাকে খায়, রাতে থাকে। ও আমি বলছি, হ্যাঁ, প্রত্যেকদিন সকালে প্রেশার দেখা হয়, সপ্তাহে একদিন করে সুগার টেস্ট করা হয়। আর ডাক্তারবাবু তো আসেন, যা মেডিসিন দিয়ে যান। সপ্তাহে 2বার করে ডাক্তারবাবু এসে দেখে যান। যা আচ্ছা। মেডিসিন আছে দিয়ে যান। আমার তাহলে সুগার টেস্ট করে, হ্যাঁ 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 তুমি টেস্ট করতে পারো? হ্যাঁ। তার সুগার আচ্ছা। টেস্ট
কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসছেন? 15 দিন। ভালো লাগছে এখানে? বাড়ি কোথায় আপনাদের? আচ্ছা, আপনারা কি হাজব্যান্ড ওয়াইফ? আচ্ছা, তো এই বৃদ্ধাশ্রমে আপনাদের ভালো লাগছে তো? সকালে টিফিন কি খেয়েছেন? বলছি টিফিন এই 15 দিন যে এসছেন আপনারা, একই টিফিন কি প্রতিদিন দেয়? ঘুরিয়ে ফিরিয়ে। আচ্ছা, আর দুপুরে খাওয়া দাওয়া কেমন দিচ্ছে? ভালো দিচ্ছে? খাবার সুপার। রান্নাও খুব ভালো। রান্না তৃপ্তি করে খাওয়া যায়। রান্না ভালো? হ্যাঁ। আপনাদের সারাদিন কিভাবে কাটে এখানে? আর ওই টিভি দেখি, খবর শুনি, ওই এর গান শুনছি। কে কে? বাড়িতে কেউ নেই, আমরা দুটো স্বামী-স্ত্রী। ও আচ্ছা, কাকু আপনি কি করতেন? আমি চাকরি করতাম বাড়িতে। ও আচ্ছা, আমার একবার যে ছেলের ছবি আছে, আমার একমাত্র ছেলে ছিল, মারা ছেলে গেছে। মারা গেছে। ছেলে? ওই ছেলে 35 বছর বয়সে ওই ছবি আছে। এটা আপনার ছেলের ছবি? আচ্ছা কাকিমা, এত অল্প বয়সে কিভাবে মারা গেছে? জন্ডিস হয়েছিল, ডাক্তার কোনো ধরতে পারেনি। কদিনের মধ্যে কি হয়েছিল? জন্ডিস। জন্ডিস? কোনো ধরতে পারেনি। যখন ধরলো, তখন ওই ছিল। আর 6 দিনের মধ্যেই মারা গেল। এ বাবা। চলে গেল। 3 দিনের মধ্যে ভর্তি করার পর হাসপাতাল 3 দিনের মধ্যে পরের দিনই হুকুমায় চলে গেল। ওই ডাক্তাররা বললো যে এরকম আমরা এখন ভগবানকে ডাকুন, আর কিছু করার নেই। এ বাবা। কোনো হাসপাতাল চান- আগে আপনারা বুঝতে পারেননি যে জন্ডিস হয়েছে? না, কিচ্ছু বোঝা যায় না। কোনো খাওয়া দাওয়া পুরো ছিল, গা হলুদ হয়ে যাওয়া বা কালার চেঞ্জ হয়, কিচ্ছু হয়নি। কতদিন হয়েছে মারা গেছে? ওই তো 2018 মাত্রতে মারা গেছে। 13ই আগস্ট। ওই 7 বছর আগে চলে গেছে। খুব কষ্ট আপনাদের তাহলে, এই কষ্টর কথা আর বলা যাচ্ছে না। বাড়িতে প্রায় আমার তো নিজের ফ্ল্যাট আছে, জানে বাড়িতে নিজের ফ্ল্যাট। ছেলে তখন বিয়ে করেনি? না, এটাই ভগবানের লক্ষ্মী। বিয়ে করতে চাইনি, আপনার কি একটাই ছেলে ছিলেন? একটাই ছিলেন। ই বাবা, ভগবান এটা একদম খুব বাজে কাজ করলো। খুব খারাপ লাগলো, আর কি বলবো, আমার বলার কিছু ভাষা পাচ্ছে না এই কথাটা শোনার পরে। করার নেই, কারোর কিছু করার নেই। এখানকার পরিবেশ আপনাদের কেমন লাগছে? ভালো। ট্রেন যায়, শব্দ আমরা তো নিচে নামতে পারি শব্দ ট্রেন যায়, হ্যাঁ হ্যাঁ, আমরা তো নিচে নামতে পারি না, আমরা এসছি ওখানে দিতে। খুব হাওয়া, এমনি জায়গা আছে শান্তশিষ্ট, আর কোনো হইচই একদম কোনো দূর যাবে না। এই না, না। কাজে লোকরা আসে, তাদের সাথে কিছু কথাবার্তা বলি, ওদের আর ওরা আমাদের যেতে থাকে তাদের হাজার ছেলে থাকলে আর আসতে হতো না, বাড়িতে থাকতেন। হ্যাঁ, ওই বাড়িতে তালা দিয়েছি, কাজে বেড়েছে, চাকরি দিয়েছি, আচ্ছা না কাকিমা, একটা কথাই বলবো, ভালো থাকবেন আপনারা, ভগবানের কাছে বলছি ভালো থাকবেন আপনারা। কাকু দেখাচ্ছেন কাকুর গুরুদেবকে, দেখুন হালি শহরে আছে, কোথায়? হালি শহরে। হালিশহর। আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার বাড়ি কোথায়, আমি বললাম হালিশহর, তারপরে কাকু বললেন হালি শহর কোনায় হ্যাঁ কোনা মোড়ে এক আশ্রম আছে পরমানন্দ, হ্যাঁ হ্যাঁ। পাশে। আচ্ছা, আপনি যান তো ওখানে? হ্যাঁ, যাই, অনেকদিন যাওয়া হয় না। আপনার গুরুদেবের ছবি রয়েছে এখানে? গুরুদেবের ছবি, তার গুরুদেবের ছবি, পরম গুরু পরমানন্দ। আচ্ছা আচ্ছা, কাকু দেখালেন। কাকিমা, আপনারা যখন এসেছিলেন এই বৃদ্ধাশ্রমে তখন কি আলমারি নিয়ে এসছেন আপনারা? আবার ওরা সব দিয়েছে। ওনারা সব সব দিয়েছে, খাট দিয়েছে, তাই না? আপনারা বিছানাপত্র নিচে রাখিনি, কোনো কিছু না, ফার্নিচারও আনেননি? নিজের জামা কাপড়, ও আচ্ছা ওষুধ আর জামা কাপড়। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া খুব ভালো লাগে। খাওয়া দাওয়া ভালো দেয়? ইয়েটা, সত্যি ভালো। মালিকের ব্যবহার সত্যি খুব ভালো। আমাদের ছেলে না, এখানে প্রত্যেকের খুব ব্যবহার ভালো। প্রত্যেকের ব্যবহার, ম্যানেজার যিনি আছে, যিনি এই যে ইন্টারভিউ নিয়ে কথাবার্তা, তারপর নিজেদের জন্য যাবো একদিন হালি শহরে। এর উপরে এখনো ফ্লোর আছে। আচ্ছা চলুন।
দাদা নিয়ে যাচ্ছে উপরে এবার। আজকে কিন্তু এই বৃদ্ধাশ্রমে এসে আমি লিফটে করেই পুরো ঘুরছি। এখন আমরা কতলা আছি এটা নিচে থেকে হলে 5 ফ্লোরে আছে এখন? তো চলে এসছি এখন আমি চলে এসছি আরেকটি রুমে, কথা বলে নেব। কেমন আছেন? কেমন আছেন আপনি? আমি তো আছি ভালো। ভালো আছেন? হ্যাঁ, খারাপ এখন আর লিফটে উঠলাম না, এবার কিন্তু আমি পায়ে হেঁটে চলে আসলাম। দেখুন এবার আমি যাচ্ছি ছাদে। এবার আপনাদেরকে আমি ছাদের পরিবেশটা ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। কাঠে রান্না হয়? কাঠে ভাতটা করা হয়। কাঠে শুধু ভাতটা করা হয়। এখানে মন্দির হবে দাদা? না, ওটা মন্দির। এখনো তো ঠাকুর বসেনি। ঠাকুরটা আমাদের তৈরি হচ্ছে, আর কিছু সময় লাগবে। ঠাকুর তৈরি হচ্ছে। এখন চলে এসছি বৃদ্ধাশ্রমের ছাদে চলে এসছি। চলুন আপনাদেরকে এই বৃদ্ধাশ্রমের ছাদের পরিবেশ ঘুরিয়ে দেখাই, ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর। এটা হলো কিচেন, চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, এই দেখুন এখানে সব সবজি কাটা হয়েছে, দেখুন বাসনপত্র এখানে রয়েছে। আচ্ছা, কি রান্না হচ্ছে দিদি? মাছ, পেঁপে, আলু সবজি, উচ্ছে ডাল, চিচিঙ্গা আলু ভাজা। ও, নিরামিষের জন্য পনির আছে, নিরামিষে পনির, আর সবাইকে উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ, কাঁচা কলা সেদ্ধ। সব কি কমপ্লিট রান্না? রান্না কমপ্লিট। কিছুটা আছে বাকি। ওপরে রয়েছে শেড রয়েছে টিনের। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে বসার জায়গা। বিকালে কিন্তু এখানকার পরিবেশটা আরও বেশি সুন্দর। দেখুন বসার জায়গা রয়েছে, এই দেখুন এখানে রয়েছে জলের ফোয়ারা, জলের ফোয়ারা রয়েছে এখানে। সন্ধ্যায় যখন এই জলের ফোয়ারাটা চলবে তখন কিন্তু আরও দেখতে বেশি ভালো লাগবে।
দেখুন এই ছাদেও কিন্তু অনেক গাছ রয়েছে, দেখুন যে লেবু গাছ রয়েছে, লেবু গাছ ঘুরে বাহ। আজকে কাতলা মাছ আছে, পেঁপে আলু তরকারি আছে, উচ্ছে ডাল আছে, আলু চিচিঙ্গে ভাজা আছে, টক দই আছে, শসা আছে, লেবু আছে, আর সেদ্ধ আছে কাঁচকলা, পেঁপে, উচ্ছে সেদ্ধ দেওয়া হয়। আর টক দই, আর টক দই ডেলি দেওয়া হয় এটা। আর খাবার কখন টাইম? 1টা থেকে 1:30টার মধ্যে প্রত্যেক ঘরে খাবার পৌঁছাবে। আমাদের 1টা থেকে খাবার দেওয়া শুরু হয়। সবার ঘরে কি পৌঁছে দেওয়া হয়? আমরা রুম সার্ভিস, আচ্ছা। সবার ঘরে খাবার দেওয়া হয় এবং থালাটা ঘরের থেকে তুলে নিয়ে আসা হয়। আচ্ছা। তার জন্য আমার টোটাল ডিস্টার্ব আছে। আচ্ছা আচ্ছা। এই বৃদ্ধাশ্রমের দিনের বেলার ছাদের পরিবেশ আপনাদেরকে দেখিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাবো রাতের ছাদের পরিবেশ, পুরো ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। ছাদে রয়েছে মন্দির এবং রয়েছে সুন্দর বসার জায়গা এবং রয়েছে জলের ফোয়ারা। পুরো ছাদ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনাদের কেমন লাগলো ছাদের পরিবেশ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই বৃদ্ধাশ্রমে ঢুকতেই সামনেই রয়েছে অফিস রুম। এবার আপনাদেরকে অফিস রুম ঘুরিয়ে দেখাবো। অফিস রুমের ভেতরেও কিন্তু বসার জায়গা রয়েছে। দেখুন এই দাদা আছে, আমরা কথা বলবো এখন দাদার সঙ্গে। রয়েছে এসি। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? ভালো। বলছি আপনাদের বৃদ্ধাশ্রম পুরো আমি ঘুরিয়ে দেখালাম বন্ধুদেরকে, ভীষণ ভালো লেগেছে আমার, সত্যি খুব সুন্দর। বলছি এই বৃদ্ধাশ্রমে কিভাবে আসবে? এটা আপনি উল্টো ঢাকা থেকে যদি আসেন, এটা হচ্ছে 211 বাসু রাজারহাট মেন রোড,
ওই 211 বাস বা 217 বি এই বাসে উঠে ওই সৃজন হেরিটেজে নামতে হবে। আচ্ছা, অফিসের নাম সৃজন হেরিটেজ, তার ঠিক অপোজিটের গলিতেই হচ্ছে এই আবার এখানে যে একটা কি নাম ওই যে চিনার পার্ক থেকে আর যদি আসি তাহলে ওই 211 বাস রুটের রাস্তায় মানে আটগড়া যে রাস্তাটা যায়, আধঘর, হ্যাঁ আমি ওইভাবেই কিন্তু এসছি। ওইভাবেই আসতে হবে। আপনাদের বৃদ্ধাশ্রমে নতুন ভোটার আসতে গেলে কি কাগজপত্র নিয়ে আসতে হবে? এমনি আমাদের আসতে গেলে যেগুলো এমনি তো আসতেই পারে, আসতে গেলে কোনো টাকা মানে কাগজপত্র লাগে না। আচ্ছা। তুমি যখন থাকবেন তখন থেকে আধার কার্ড, ভোটার কার্ড, হ্যাঁ, যখন নতুন ভোটার আসবে তখনকার কথাই বলছি। আর কেউ অসুস্থ হলে আপনারা কি করেন? আমাদের নিচেই হসপিটাল ফেসিলিটি আছে, আমাদের হসপিটাল বেডও আছে, নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, 24 ঘন্টা ডক্টর নার্স সবই আছে। ও আচ্ছা, আয়াও তো আছে না, সবার সব রকম ব্যবস্থা সব রকম আছে। ব্যবস্থা, 24 ঘন্টা 12 ঘন্টা শেয়ারিং অ্যাটেন্ডেন্স সব আছে। আর ওপরটা আমি তো মানে দেখে আসলাম, মানে লাইট যখন জ্বলবে তখন আর বেশি ভালো লাগবে, তাই না? উপরে আমাদের পুরো ছাদের উপরেই হাঁটার ব্যবস্থা আছে, ঝর্ণা আছে, বসার জায়গা আছে, মন্দির আছে, ঠাকুরের পূজা অর্চনা কেউ করলে করবে, এইগুলো সব রকম ব্যবস্থা সব রকম রয়েছে। বলছি আমাদের ফিজিওথেরাপি থেকে শুরু করে আপনার মানে 24 ঘন্টা ডক্টরের ব্যাপারটাও মানে কোনো দেরি হয় না, আমাদের সঙ্গে সঙ্গে কেয়ার নেওয়া হয়। আচ্ছা, ব্যবস্থা সব রকম ভালো। হুম। পুরো তো আমি ঘুরে দেখলাম। এখন সিট কটা ফাঁকা আছে তবুও? এখন এখানে আমাদের প্রায় 90+ লোকের জায়গা আছে, 90+। এখন আরো মোটামুটি ধরুন 25 জন মতো, 25 জন মতো ফাঁকা আছে, বাকি সব বুক হয়ে গেছে। 25টা সিট ফাঁকা আছে। আচ্ছা, কথা বললাম এতক্ষণ, ভালো লাগলো, ভালো থাকবেন। আর ফোন নম্বরটা? ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, ওই নাম্বার দিয়ে। আচ্ছা ঠিক আছে, নমস্কার দাদা, ভালো থাকবেন। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেয়া থাকলো, আপনারা ফোন করে কথা বলে নেবেন। কত খরচ মাসে সমস্ত কিছু আপনারা ফোন করে কথা বলে নেবেন। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলে আপনারা ফোন করে কথা বলে নেবেন। এখন আমি আছি এই বৃদ্ধাশ্রমের পুরো ছাদে আছি। দেখুন বন্ধুরা, ছাদের পরিবেশটা এক কথায় অসাধারণ। দেখুন, দারুণ, কিন্তু পুরো বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখালাম। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।